আমার সব কিছু ভাই ডুবে লাইছে। আমার মাও নাই, বাপও নাই, ভাই বোন আছে, তাদের খোঁজ খবরও আমি পাইতেছি না। এখন আমাদের কিছু নাই, দুইটা ছেলে নিয়ে আমি অনেক কষ্ট করতেছি। বন্যায় ভেঙেছে বাড়ি, ভেসে গেছে ঘরের সবকিছুই। ঘুমাতে হচ্ছে খোলা আকাশের নিচে, নেই রান্না এবং খাবার ব্যবস্থাও। এখন কিছু নাই, ওই উপরে টিলার বাড়িতে যাই রাচ্ছে ঘুমাই। রান্নাঘর তো ভেঙে পড়ে গেছে আপনাদের পিছনে। এ বাড়িতে খাই আর আপনারা যা সহ্য দেয় তা আমরা খাইতেছি। এখন আমাদের কাছে মানে 10টা টাকা নেই আমরা চলার মতো, এরকম অবস্থা হয়ে গেছি। এই অশ্রু বলে দিচ্ছে আরো অনেক কথা যা প্রকাশ করা যায় না মুখে। অসুস্থ স্বামীও দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। বন্যার কারণে খোঁজও নিতে পারছেন না তার। আজকে 15 দিন এর ভাব ভর্তি, রামগঞ্জ হাসপাতাল করাইছি, এখানে 11 দিন রাখছে। এরপরে চিটাং চকবাজার মেডিকেল নিয়ে গেছে। এখন এর বাপের ফাঁয়ের রানের উঠবে, একটু গাঞ্জা হয়েছে, এই উসুল্লা ভাই বাজে পুরা ফাঁ কাটি ফালাই দিব, এখানে 1 লাখ টাকা লাগবে। এখানে এর বাপের আজকে 3 দিন আমি খোঁজও পাইতেছি না, চকবাজার মেডিকেল আছে। এখন এমন অবস্থা আমাদের, মানে 10টা টাকা নাই আমরা যে 1 কেজি চাল কিনি খামু। ফটিকছড়ির বাগান বাজারের আন্ধারমানিকে যখন বন্যার পানি বাড়তে শুরু করে, তখন সন্তানদের নিয়ে খাটের ওপর আশ্রয় নিয়েছিলেন 8 মাসের অন্তঃসত্ত্বা সালমা বেগম। কয়েক ঘন্টার ব্যবধানে ফেনী নদীর ভয়াবহতা বাড়তে থাকলে তাদের সরিয়ে নেওয়া হয় সীমান্তবর্তী বিজিবি ক্যাম্পে। পানি কিছুটা কমার পর ভিটায় ফিরলে দেখা মেলে বিধ্বস্ত বাড়ির, সঙ্গে নেই পরিজনদের কেউই। তখন একদিকে সম্ভাব্য সন্তানকে দুনিয়ার আলো দেখানোর চিন্তা, অন্যদিকে ঘর মেরামতের দুশ্চিন্তা, সেই সঙ্গে রয়েছে স্বজনদের খোঁজ না পাওয়ার আফসোস। আমারও দেখার মতো লোক নাই। আমার এখন 9 মাস চলতেছে, ছেলে মেয়ে হবে আর 15 দিন বাকি আছে। আমারও শরীর তেমন ভালো না, আমি 3 জন ছেলে মেয়ের মা বাপ। এখন আমার স্বামী অসুস্থ, আমাকে খাওয়াবার মতো কেউ নাই। আমার ভাই বোন আছে, তারাও গরিব। এখন মনে তাগো সব দলে ডুবিল লই গেছে নোয়াখালী। আমি কে আর খোঁজ খবর পাইতেছি না আজকে 3 দিন। মোবাইল টোবাইল সব ভাই বন্ধ, সব বাসি গেছে।